নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেক্স আমার বাংলায় প্রথমেই দেখাবো কালকে উপনির্বাচন মানিকতলায়, আর সেই বিধানসভা উপনির্বাচনের আগে কুণাল ঘোষের বিস্ফোরক অডিও পোস্ট। কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে বিস্ফোরক দাবি। কল্যাণ চৌবের বিরুদ্ধে দাবি কুণাল ঘোষের, তিনি নাকি ফোন করে, কল্যাণ চৌবে নাকি কুণাল ঘোষকে ফোন করে উপনির্বাচনে সাহায্য চেয়ে বড় পদের প্রস্তাব দেওয়ার দাবি কুণালের। ভোটের আগের দিন অডিও রেকর্ড পোস্ট কুণাল ঘোষের, দেখুন সেই কি কথোপকথন। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আর এক সর্বনাশ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। আর অডিও পোস্ট করার পরে কুণাল ঘোষের বক্তব্য। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন, তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। সঙ্গে সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি বলেন পুরোটা প্রকাশ করেননি কুণাল ঘোষ, তার দাবি সম্পাদিত এডিটেড ভার্সন প্রকাশ করেছেন। কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে 2019-এর লোকসভার পরে, তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। আপনারা দেখতে পারবেন, হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান, এডিটেড ভার্সন প্রকাশের যে অভিযোগ কুণাল ঘোষের বিরুদ্ধে, কুণাল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ হবে। অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত, কে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি। আসলে ফাঁস হয়ে গেছে। উনি বলেছেন আমি এটা দিয়েছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব, তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। আরে কল্যাণ চৌবে যদি মুরত থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। যা বলেছিলেন কল্যাণ চৌবে, আবার এই চ্যালেঞ্জের পরেও প্রায় সে কথাই বললেন। বিজেপিতে কুণাল ঘোষের যোগদান নিয়ে বললেন কল্যাণ চৌবে, কি বললেন দেখুন। উনি অস্বীকার করতে পারেন, কি সময়ের সাথেই আপনি উত্তর পাবেন। আগামী 2 মাস হোক 6 মাস হোক, উনি বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিনা, বিজেপিতে আসার চেষ্টা করছেন কিনা আপনারা দেখবেন। এবার সেই বিজেপিতে আসার জন্য উনি রামের মাধ্যমে যাচ্ছেন কি শ্যামের মাধ্যমে যাচ্ছেন, সেটা তো বিষয় নয়। যখন যেখানে যাওয়ার, আইন সকলের জন্যই সমান, আমি নিশ্চয়ই যাব। এই বাড়িতে যেখানে বসে কথা বলছি, অসংখ্যবার এসেছেন বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে। এই কথোপকথনে উল্লেখ রয়েছে যে আপনি কতবার আমার বাড়িতে এসেছেন। এটা তো কথা স্পষ্ট যে ডিনাই করছেন না যে উনি বিজেপিতে আসতে চাইছেন। হতে পারে উনি কল্যাণ চৌবেকে ধরে বিজেপিতে আসবেন না, কাউকে না কাউকে ধরে বিজেপিতে যাবেন। পার্টলি কণ্ঠস্বর আংশিক রয়েছে, এবং কিন্তু যেভাবে বিষয়টা উনি রাখছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাখছেন।